नमस्कार प्रिय दर्शक बंधु राखी अफिशियल चैनेले आपनादेर सकलके जानाई अनेक स्वागत। आशा करी ईश्वरेर कृपाय आपनारा सकले भालो आछेन एबं सुस्थ आछेन। आजके এই ভিডিওটিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব, যা আপনাদের পূজার ঘর, মন্দির এবং ধর্মীয় অনুষ্ঠানগুলিতে প্রদীপ জ্বালানোর সঙ্গে সম্পর্কিত। আপনাদের প্রদীপের সলতে সম্পূর্ণভাবে কি পুড়ে যায় নাকি অর্ধেক জ্বলে থাকে? আর প্রদীপের সলতে ফুল তৈরি হলে তার অর্থ কি? আপনি কি জানেন আগে থেকে জ্বলা প্রদীপের মধ্যে সলতে জ্বালানো আপনার সমস্যার কারণ হতে পারে এবং কত বছর ধরে একই প্রদীপ ব্যবহার করা শুভ বলে মনে করা হয়? আজকে এই সব রহস্যের উন্মোচন করব, তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। যখন আমরা পূজা করি তখন কখনো কখনো প্রদীপ হঠাৎ নিভে যায়, আবার কখনো কখনো পূজা শেষ হওয়ার পরও প্রদীপ ঈশ্বরের সামনে জ্বলতে থাকে, কিন্তু কিছু সময় পর সলতেও ঘি অবশিষ্ট থেকে যায়। অনেক সময় প্রদীপের সলতে পুরোপুরি পুড়ে যায় এবং তাতে ফুলও তৈরি হয়। এই সমস্ত সংকেতের বিভিন্ন ইতিবাচক ও নেতিবাচক প্রভাব রয়েছে, যা আমাদের জানা অত্যন্তই গুরুত্বপূর্ণ। তাই প্রথমেই জানা যাক, যদি আমাদের প্রদীপের সলতে ফুল তৈরি হয় তাহলে তার অর্থ কী। যদি আমাদের প্রদীপের সলতে ফুল তৈরি হয় তাহলে এর সরল অর্থ হলো ভগবান আমাদের প্রার্থনা গ্রহণ করেছেন এবং তিনি আমাদের পূজায় সন্তুষ্ট হয়েছেন। তিনি এই সংকেতের মাধ্যমে প্রদীপের সলতে তৈরি হওয়া ফুলের মাধ্যমে দেন। যদি আপনাদের ঘরে দিব্য শক্তির উপস্থিতি থাকে এবং তারা আপনাদের সঙ্গে ঈশ্বরের পূজায় মনোযোগ দেয়, তাহলে আপনাদের প্রদীপের সলতে একাধিক ফুল তৈরি হয়। এমনকি কখনো কখনো এতে কোনো দেব ও দেবতার আকৃতিও দেখা যায়। তাই যদি আপনাদের প্রদীপের সলতেই ফুল তৈরি হয় তাহলে আপনি সত্যি খুব সৌভাগ্যবান। প্রদীপ জ্বালানোর বিশেষ নিয়ম। প্রদীপ জ্বালানোর সময় কিছু গুরুত্বপূর্ণ নিয়ম আপনাদের জানা উচিত। নাম্বার 1, আগে থেকে জ্বলা প্রদীপের সলতে জ্বালানো ঠিক নয়। যদি আপনি আগে থেকে জ্বলা প্রদীপে নতুন সলতে বসিয়ে জ্বালান তাহলে অপয়া আপনার পিছু ছাড়বে না। যদি প্রদীপে পুরনো সলতের ছাই, তুলো বা কালো দাগ থাকে এবং আপনি তার ওপর নতুন সলতে বসিয়ে জ্বালান তাহলে ভগবান প্রসন্ন হওয়ার বদলে রুষ্ট হয়ে যেতে পারেন। এর ফলে আপনার চলতে থাকা কাজ বিঘ্নিত হতে শুরু করবে, আপনার সঞ্চিত অর্থ কমতে থাকবে। তাই সবসময় মনে রাখবেন, যখনই প্রদীপ জ্বালাবেন অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন প্রদীপ ব্যবহার করবেন। নাম্বার 2, অনেকের অভ্যাস রয়েছে যে তারা কিছুদিন পর পর নতুন প্রদীপ ব্যবহার করেন। যে প্রদীপ দিয়ে আপনি পূজা করেন সেটি কখনো পরিবর্তন করবেন না। প্রদীপকে সিদ্ধ অর্থাৎ শক্তিশালী হতে দাও। যদি কোনো প্রদীপ প্রতিদিন ভগবানের সামনে জ্বালানো হয় তাহলে সেটি ধীরে ধীরে সিদ্ধ হয়ে যায়। ভগবানের শুভ শক্তি সেই প্রদীপে প্রভাবিত হতে শুরু করে। যখনই আপনি সেটি জ্বালাবেন আপনার মন ও শরীর উভয়ই পবিত্র হয়ে উঠবে। সিদ্ধ প্রদীপের অলৌকিক উপকারিতা। নাম্বার 1, রোগ নিরাময়। যদি আপনার বাড়িতে কেউ অসুস্থ থাকে বা বহুদিন ধরে জ্বর না কমে তাহলে সেই প্রদীপ কিছুক্ষণ জল ভর্তি পাত্রে ডুবিয়ে রাখুন, তারপর সেই জল রোগীকে পান করান। মাত্র 10 থেকে 15 মিনিটের মধ্যেই জ্বর কমে যাবে। নজর দোষ থেকে মুক্তি। যদি মনে হয় আপনার ব্যবসা বা বাড়ির উপর কারোর নজর লেগেছে এবং আয় উন্নতি বাধাগ্রস্ত হচ্ছে তাহলে সেই প্রদীপ তামার পাত্রে জলভর্তি করে তাতে রেখে দাও। সারা রাত রাখার পর পরদিন সকালে সেই জল আপনার বাড়ি ও দোকানে ছিটিয়ে দিন। এর ফলে স্পষ্ট ফলাফল চোখে পড়বে, কারণ যখন কোনো বস্তু বারবার পূজায় ব্যবহৃত হয় তখন সেটি পবিত্র হয়ে যায় এবং ভগবানের শক্তি অর্জন করে। তাই কখনোই আপনার মন্দিরের প্রদীপ পরিবর্তন করার ভুল করো না। যদি আপনাদের মন্দিরের প্রদীপ ভেঙে যায়, নষ্ট হয়ে যায় বা খণ্ডিত হয়ে যায় তখনই কেবল সেটি বদলাতে পারেন। তবে সেই প্রদীপ কখনোই ফেলে দেবেন না, বরং সেটিকে আপনার ঘরে যত্ন সহকারে রেখে দিন, কারণ এটি ভগবানের ইতিবাচক শক্তির ভাণ্ডার। যদি প্রদীপের সলতে পুরোপুরি না পড়ে এবং তার মধ্যে ঘি অবশিষ্ট থাকে তবে তার কী ফল হতে পারে?
যদি আপনি কোনো গাছপালার পূজা অর্চনা করেন এবং সেখানে জ্বালানো প্রদীপ পুরোপুরি না পড়ে বা তাতে ঘি থেকে যায়, তাহলে আপনার বাড়িতে রোগ ব্যাধির বাসা বাঁধতে পারে। এই রোগ আপনাকে সহজে ছেড়ে যাবে না। তাই যখনই আপনি কোনো গাছপালা বা মন্দিরের বাইরে কোনো স্থানে পূজা অর্চনা করবেন, নিশ্চিত হন যে প্রদীপের সলতে যেন সম্পূর্ণ পুড়ে যায় এবং ঘি অবশিষ্ট না থাকে। গৃহ মন্দিরের প্রদীপ নিভে যাওয়া শুভ না অশুভ? যদি আপনার গৃহ মন্দিরের প্রদীপে সলতে সম্পূর্ণ না পড়ে এবং পূজার সময় বারবার নেমে যায়, তাহলে এটি নির্দেশ করে যে আপনার বাড়িতে নেতিবাচক শক্তির প্রভাব রয়েছে। এই নেতিবাচক শক্তি আপনার পূজায় বাধা সৃষ্টি করে। নেতিবাচক শক্তির প্রভাব ও প্রতিকার: যদি আপনার ঘরে কোনো অশুভ শক্তি বা নেতিবাচক শক্তির উপস্থিত থাকে যা ভগবানের কৃপা আসতে দিতে চায় না, তবে সে আপনার পূজাকে সফল হতে দেবে না। কারণ একটি স্থানে একই সময়ে শুধুমাত্র একটি শক্তি থাকতে পারে, হয় ইতিবাচক নয়তো নেতিবাচক। অশুভ শক্তিগুলো কখনোই চায় না যে আপনাদের ঘরে দেবদেবীর আশীর্বাদ থাকুক। যদি ভগবানের কৃপা আপনাদের ঘরে প্রভাবিত হয়, তাহলে এই নেতিবাচক শক্তির প্রভাব কমে যাবে। এই কারণেই নেতিবাচক শক্তিগুলো আমাদের পূজায় বাধা সৃষ্টি করতে চায়। কিভাবে নেতিবাচক শক্তির প্রভাব দূর করবেন? প্রদীপ জ্বালানোর আগে ভগবানের উদ্দেশ্যে প্রার্থনা করবেন যাতে আপনার চারপাশের সমস্ত নেতিবাচক শক্তি দূর হয়ে যায় এবং ভগবানের কৃপা আপনার ওপর বজায় থাকে। প্রদীপ জ্বালানোর আগে গঙ্গা জল দিয়ে একটি গোল বৃত্ত তৈরি করুন এবং তার মধ্যে প্রদীপ রাখবেন। গঙ্গা জল অত্যন্তই পবিত্র এবং এটি মহাদেবের আশীর্বাদ প্রাপ্ত। গঙ্গা জলের মধ্যে কোনো অশুভ শক্তি প্রবেশ করতে পারে না। যদি আপনি গঙ্গা জল দিয়ে একটি গোলবৃত্ত তৈরি করেন এবং তার মধ্যে প্রদীপ রাখেন, তাহলে এটি আপনার পুজোয় কোনো শক্তিকে বাধা সৃষ্টি করতে দেবে না। কোনো নেতিবাচক শক্তি আপনার প্রদীপ নিভিয়ে দিতে পারবে না। তাই নিয়ম মেনে প্রদীপ জ্বালান এবং ভগবানের আশীর্বাদ প্রাপ্ত হবেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখবেন এরকম আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য।